The birds have just begun. হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো, সবাইকে হাই বলে দাও। তো আজকে আজকে একে নিয়ে বসেছি। এটা আমার ছেলে, আগে অনেকে হয়তো দেখেছেন ফাদার্স ডে ভিডিওতে। তো এই যে আমার ছেলের মাথাটা দেখছেন, পুরো নারকেলের মতো। মাথা দিয়ে যখন গুঁতো মারে তখন আমার মাথায় আইডিয়াটা এলো যে একটা বাচ্চা নারকেলের ক্যারেক্টার, কোকোনাট কিড যাকে বলে, একটা ক্যারেক্টারাইজেশন করে কার্টুন করলে কিরকম হয়। তো তারপর থেকেই আজকের ভিডিওতে যে কার্টুনটা দেখাবো সেটা ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে করেছি। এখন মাথার চুলটা একটু বড় হয়ে গেছে। কিছুদিন আগে যখন ছোট ছোট করে চুল ছাড়া ছিল, মনে ছিল নারকেলের মালা একদম। তো তো বেশ কয়েক মাস আগেই করা এই কার্টুনটা। তো সেই কারণে আজকে একে নিয়ে বসা। এখানে কার্টুনটা দেখলেই বুঝতে পারবেন মানে কত সিমিলারিটি আছে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আমি স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশনও দিয়েছি বাংলাতে এবং ইংলিশে সাবটাইটেল আছে। তো লেটস স্টার্ট। ফার্স্টে আমি কোনো স্কেচ করিনি, এই ড্রয়িংটা পুরোপুরি কম্পিউটারে করছি। তো একটা সার্কেল শেপ নিয়ে নিলাম ফটোশপে, ব্ল্যাক কালারে নিয়েছি বোঝার সুবিধার জন্য। এবং এখন আমি হেয়ারগুলো তৈরি করছি বিভিন্ন কার্ভের মাধ্যমে, শেপগুলো তৈরি করে। অ্যান্ড এরপর আমি তৈরি করছি আইজ। তো একটা ওভাল শেপ নিয়েছি, তার মধ্যে আরেকটা ওভাল শেপে আইবল, এবং তারপর চোখে যে আইবলের মধ্যে যে পিউপিল থাকে সেইটা করেছি। দুটো চোখই সেম করছি ডুপ্লিকেট করে, যেরকম আমি আগের ড্রয়িংটায় করেছি। তো এবার তারপর ভেতরের যে হোয়াইট পোর্শনটা আছে চোখের মধ্যে, সেটাতে ইনার শ্যাডো দিয়ে শ্যাডো ক্রিয়েট করলাম। আইবল এবং পিউপিলের মধ্যে গ্রেডিয়েন্ট বা ইনার শ্যাডো যে কোনোটা ইউজ করা যেতে পারে 3D লুক আনার জন্য। এবার লক্ষ্য হচ্ছে এখন যেটা করছি, একটা কিউট স্মাইল তৈরি করার। যেহেতু একটা কোকোনাট কিড বা কোকোনাট বয়, এটা একটা বাচ্চা কোকোনাটকে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে একটা ক্যারেক্টারের মতো, ফানি ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারের মতো। অবভিয়াসলি যেটা আমি বললাম, ইন্সপায়ার হয়েছি আমার ছোট ছেলেকে দিয়ে দেখে আর কি। তো খুব কিউট একটা স্মাইল তৈরি করার চেষ্টা করেছি। দাঁতটাও দেখা যাচ্ছে অনেকটা নারকেলে যে সাদা শাঁসটা আমরা খাই সেটার মতো দাঁতের জায়গাটা তৈরি করেছি, কোনো ডিভিশন করিনি। ওই কারণে সেম ফ্ল্যাট টাইপের শেপ রেখে দিয়েছি। এবং এরপর গায়ের যে ছালগুলো, নারকেলের বাইরের যে খোলাটা ছাড়ালে যে গায়ে রোঁয়া রোঁয়া লম্বা লম্বা এর মতো থাকে, সেই জায়গাগুলো তৈরি করেছি লম্বা লম্বা এরকম শেপ ক্রিয়েট করে। সেগুলোকে ডুপ্লিকেট করে ফার্স্টে কার্ভেচার তৈরি করেছি, একদিকেরটা অনেকগুলো কার্ভ তৈরি করে সেম ডিরেকশনে। তারপর সেটাকে কপি করে ডান দিকে আবার প্লেস করে দিয়েছি এবং গ্রুপ করে ওপর আর নিচে মাস্ক করে মিলিয়ে দিয়েছি যে মেন যে ওভাল মানে সার্কেল শেপটা আছে মাথার সেটার সাথে। এবং দরকার মতো অরিজিনাল নারকেলের যে কালার হয় সেরকম কালারটাকে নিয়ে আসছি ধীরে ধীরে। এবং ছোটোখাটো পারফেকশনের জন্য দাঁত তৈরি করছি এবং বডিটাও তৈরি করেছি, দেখেছেন কার্টুন টাইপেরই। কারণ এখানে কোনো প্রপোর্শনের মেনটেন করে এরকম করিনি, নর্মাল যে ফিগারের প্রপোর্শন হয় সেরকম করিনি, কারণ এটা কার্টুন ক্যারেক্টার তৈরি করছি, ফানি ক্যারেক্টার। তো অবভিয়াসলি মাথাটা বড় আছে, বডিটা ছোট আছে, আর অত পারফেকশন নিয়ে হাত পা সব ড্র করে নিয়ে একটা নির্দিষ্ট কার্টুন ফানি টাইপের স্টাইল তৈরি করছি। এবং যেহেতু এটা কোকোনাট কিড, নারকেল, বাচ্চা নারকেল ক্যারেক্টার, বাচ্চা নারকেলের বাচ্চা বলা যেতে পারে, বা না বাচ্চা নারকেল, সেই হিসেবে তৈরি করছি। তো হাতে একটা নারকেলের ডাল ধরিয়ে দিচ্ছি, যেটাতে গাছের পাতাগুলো তৈরি করছি। এখন সেম কার্ভেচার তৈরি করে দেখুন ওপর থেকে লাস্টের দিকে গেছে, ছোট সাইজ হয়েছে ক্রমশ, এবং হালকা ইনার শ্যাডো দিয়ে 3D লুক এনেছি। এবং সেম জিনিসগুলোকে আমি একটা সাইডে তৈরি করে এবার কপি করছি এবং যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, ভার্টিক্যালি হরাইজন্টালি ফ্লিপ করে দরকার যেরকম পড়ছে, এবং ধীরে ধীরে ছোট ছোট করে নিচ্ছি যত এন্ডের দিকে আসছে, কন্ট্রোল টি দিয়ে প্রপোর্শনালি। এবং এবার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, নারকেল গাছ সমুদ্রের বিচের ধারে বেশি দেখা যায়, তো সেই মতো একটা বালির যে একটা ব্যাকগ্রাউন্ড হালকা তৈরি করছি। এবং এটাতে আমি হালকা খুব লার্জ সাইজের ব্রাশ ইউজ করছি, যেটা অবভিয়াসলি অনেক বড় সাইজ অবধিও দরকার হলে প্রিন্ট নেওয়া যাবে, সেরকমভাবেই করছি। তো এই পার্টটা ভেক্টর হচ্ছে না অবশ্যই, কিন্তু এটা এমনভাবেই আমি খুব লার্জ সাইজের ব্রাশ নিয়েছি যাতে এটা খুব বড় করলেও, এবং 300 রেজলিউশনে করছি, যে প্রিন্ট দরকার মানে পড়লে এটা কখনোই বড় করলে পিক্সেলেটেড হবে না। এবং নারকেলের
যে দাঁড়িয়ে আছে বিচের মধ্যে, সমুদ্রের জল আসছে কিছু, কার্টুন স্টাইলই তৈরি করছি, অবভিয়াসলি রিয়েলিস্টিক স্টাইল নয় এটা, এবং ব্রাশ দিয়ে দরকার মতো ইনার শ্যাডো দিয়ে ওটাকে হালকা সমুদ্রের যে ফেনা ফেনা জলের মধ্যে আসছে ওই জায়গাগুলো তৈরি করছি, এবং বিভিন্ন কালার শেড ইউজ করেছি যাতে জলের একটা স্রোতের যে একটা ভাব আসে। এবার ফাইনালি শ্যাডো দিচ্ছি, পুরো নারকেলের বডি মাথা সহ পুরো জিনিসটাকে গ্রুপ করে আমি স্মার্ট অবজেক্ট তৈরি করে নিয়ে সেটাকে সিলেক্ট করে সেই সাইজের শ্যাডো দিয়েছি, এবং সেটাকে প্রপোর্শনেটলি অত মেনটেন করিনি, জাস্ট ওটাকে শ্যাডোটাকে আমি পেছনে প্লেস করে হালকা মাস্কিং করে ওটাকে মিশিয়ে দিয়েছি, যেমন ন্যাচারাল শ্যাডো দেখতে লাগে, হালকা হালকা ফেড হয়ে যায়। এবং ফাইনালি আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি, দেখুন একটা নোজ দিয়ে দিয়েছি, এবং এবার একটা ফাইনালি জাস্ট ফিনিশ করার জন্য আইব্রো দিয়ে দিচ্ছি, আরও কিউট লাগবে দেখতে। এবং দেখুন চোখটাও খুব রিফ্লেক্ট করছে এবং বেশ একটা সুন্দর 3D টাইপের লুক এসছে। নাকটা দিয়ে দিয়েছি আরও কিউটনেস আনার জন্য। তো এবার ঠোঁটটা ফাইনালি একটুখানি জাস্ট যাতে বোঝা যায় একটু ব্রাইট করছি হালকা, পুরো শেডের সঙ্গে ম্যাচ করানোর জন্য, যে নারকেলের যে অরিজিনাল কালার হয় তার সাথে ম্যাচ করানোর জন্য। তো ফাইনালি দেখুন এটা তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছে, আশা করি সবার ভালো লেগেছে। তো জানাবেন, ফিডব্যাক দেবেন, কমেন্ট করবেন কীরকম লাগলো।